What a performance by Real Madrid, by Vinicius Junior, by Kylian Mbappe, by Jude Bellingham. এই ম্যাচটাতে আপনারা কার প্রশংসা করবেন না? সবাই ভালো খেলেছে। রিয়াল মাদ্রিদ আস্তে আস্তে তার লেভেলে ফিরতেছে। মানে রিয়াল মাদ্রিদ যেমনটা পারফরমেন্স করে এবং যেমনটা পারফরমেন্স আমরা ফ্যানরা আশা করি, রিয়াল মাদ্রিদ আস্তে আস্তে সেখানে ফিরতেছে এবং আলভারো আরবেলোয়াও আস্তে আস্তে তার জাত চেনাচ্ছে। যেখানে আমরা এটাই বলতেছিলাম যে আলভারো আরবেলোয়া কি পারবে রিয়াল মাদ্রিদকে ইউসিএল উপহার দিতে, সেই তর্কে এখনই যাওয়ার দরকার নাই। বর্তমানে রিয়াল মাদ্রিদের প্রয়োজন স্ট্যাবিলিটি, মানে প্লেয়ারদের মধ্যে মেলবন্ধন, এবং আমার মনে হয় আলভারো আরবেলোয়া সেটাই করতেছে। গ্যারেথ বেল বলেছিল যে রিয়াল মাদ্রিদের কোচের প্রয়োজন নেই, রিয়াল মাদ্রিদের প্রয়োজন হচ্ছে ম্যানেজার, যে কিনা পারবে রিয়াল মাদ্রিদের যে প্লেয়ারগুলো সেই প্লেয়ারদের মধ্যে সমতা আনতে, মানে প্লেয়ারদের ইগোগুলোকে ম্যানেজ করতে। যেমনটা আমরা দেখতে পেয়েছি জাভি আলোনসো সেটা করতে পারেনি, কিন্তু আলভারো আরবেলোয়া এসে থেকে প্লেয়ারদেরকে সাপোর্ট করতেছে। যদি একটু বেশিভাবে বলি, সে ভিনিসিয়াস জুনিয়রকে একটু বেশিই সাপোর্ট করতেছে, কারণ রিয়াল মাদ্রিদে অন্য সকল প্লেয়ার পারফরমেন্স করতে পারলেও ভিনিসিয়াস জুনিয়র পারফরমেন্স করতেছিল না, এবং আলভারো আরবেলোয়া পুরোপুরি ভিনিসিয়াস জুনিয়রকে ডিফেন্ড করতেছিল, এবং যার ফলে আমার মনে হয় এই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। যেখানে আমরা দেখতেছিলাম যে সান্তিয়াগো বার্নাবেউতে ভিনিসিয়াস জুনিয়রকে বুক করা হচ্ছিল, যার ফলে ভিনিসিয়াস জুনিয়র ভেঙে পড়েছিল, কিন্তু আমাদের এই আলভারো আরবেলোয়া ভিনিসিয়াস জুনিয়রকে ডিফেন্ড করতেছিল, তার সাথে সাথে কিলিয়ান এমবাপ্পেও ডিফেন্ড করতেছিল, এবং যার ফলে আমার মনে হয় এই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র এইরকমভাবে ব্যাক করেছে, যেখানে সে 2টা অ্যাসিস্ট করেছে এবং একটা গোল করেছে। এবং আমার মনে হয় লাস্টের দিকে সে যদি কিলিয়ান এমবাপ্পেকে আরেকটু বল ছেড়ে খেলতো, আমার মনে হয় সে আরও 2-3টা বেশি অ্যাসিস্ট করতে পারতো। তার পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচটাতে যা করেছে সেটা হচ্ছে সে পুরো ম্যাচ পুরো মাঠে খেলেছে, মানে পুরো মাঠটা সে এক্সপ্লোর করেছে। যেখানে অন্যান্য ম্যাচগুলোতে আমরা দেখতে পেয়েছি সে স্ট্রাইকার পজিশন থেকে লেফটের দিকে শিফট করতেছিল, যার ফলে ভিনিসিয়াস জুনিয়র পারফরমেন্সটা আমরা ওইভাবে দেখতে পারতেছিলাম না। এই ম্যাচটাতে আমরা দেখেছি যে ভিনিসিয়াস জুনিয়র পুরোপুরি লেফট দিকে ছিল এবং কিলিয়ান এমবাপ্পে পুরো মাঠে ছড়িয়ে ছিটিয়ে খেলেছে, যার ফলে ভিনিসিয়াস জুনিয়রও তার এরিয়া পেয়েছে এবং কিলিয়ান এমবাপ্পেও তার মনের মতো করে খেলতে পেরেছে। এবং এই যে এই দুইজনের হিট ম্যাপ আপনারা যদি খুব ভালোভাবে খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন দুইজন কোন পজিশনে খেলেছে। এবং এক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পেও 2টা গোল করেছে, এবং আমার মনে হয় সে হ্যাটট্রিকও করতে পারতো যদি তাকে আরও একটু বেশি বল দেওয়া হতো। এর পাশাপাশি রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় যে দুর্বলতাটা ছিল সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ রাইট উইং থেকে কোনো অ্যাটাক বিল করতে পারেনি এতদিন। যেক্ষেত্রে রদ্রিগো বলেন বা ভিনিসিয়াস জুনিয়র বা কিলিয়ান এমবাপ্পে তিনজনই লেফট সাইডে শিফট করতেছিল, যার ফলে রাইট সাইড পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছিল। এবং এই ম্যাচে আমরা দেখেছি যে মাস্তানতুয়ানো এই সাইড থেকে খুব ভালো বল ক্রিয়েট করেছে বা থ্রেড ক্রিয়েট করেছে, যাকে হেল্প করেছে আমাদের ভালভার্দে। এই ম্যাচটাতে হয়েছে কি, ভালভার্দে এবং আমাদের যে কামাভিঙ্গা দুইজনকে তো 2 ফুল ব্যাক হিসেবে নামানো হয়েছিল, যার ফলে এই দুইজন সামনের দিকে একটু বেশি প্রেস করতেছিল, যার ফলে 2টা সেন্টার ব্যাক 2 দিকে সরে যাচ্ছিল এবং চুয়ামিনি মাঝখানে আসতেছিল। এবং এর ফলে কী হচ্ছিল, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটা খুব বেশি স্টেবল হচ্ছিল, এবং যার ফলে রিয়াল মাদ্রিদ এইরকম পারফরমেন্স আমাদেরকে ডেলিভার করতে পেরেছে। যেক্ষেত্রে কামাভিঙ্গার হিট ম্যাপ আপনারা দেখলে বুঝতে পারবেন যে সে সামনের দিকে একটু বেশি খেলেছে, অন্যদিকে আমাদের ভালভার্দে সেও সামনের দিকে উঠে খেলেছে, এবং মাঝখানে ছিল আমাদের আর্দা গুলার এবং আমাদের জুড বেলিংহাম। যেক্ষেত্রে এই দুইজনের পারফরমেন্সের কথা আমরা না বললেও আমরা জানি তারা খুব ভালো পারফরমেন্স আমাদেরকে ডেলিভার করে। যেক্ষেত্রে আর্দা গুলার একটা অ্যাসিস্ট করেছে এবং জুড বেলিংহাম একটা অসাধারণ গোলও করেছে। এবং তার পাশাপাশি যে খুব ভালো খেলেছে সেটা হচ্ছে আমাদের থিবো কর্তুয়া বরাবরই আমাদেরকে খুব বেশি ভালো পারফরমেন্সই উপহার দেয়। তার পাশাপাশি কারো কথা যদি একটু বলার লাগে সেটা হচ্ছে আলভারো আরবেলোয়া হচ্ছে আমাদের কার্লো অ্যানচেলত্তি এবং জোজে মরিনোর মিক্সড ভার্সন, মানে তাদের দুইজনকে নিয়ে যদি শেক করি তাহলে যে মিল্ক শেকটা আমরা পাবো সেটা হচ্ছে আলভারো আরবেলোয়া মাঠে আমাদের কার্লো অ্যানচেলত্তির মতো প্লেয়ারদেরকে সাপোর্ট করে, এবং তার পাশাপাশি প্রেস কনফারেন্সে গিয়ে জোজে মরিনোর মতো অদ্ভুত কিছু কথা বলে এবং প্লেয়ারদেরকে ডিফেন্ড করে, এবং এর ফলে আমার মনে হয় প্লেয়াররা একটু বেশি সাহস পায়, এবং যার ফলে রিয়াল মাদ্রিদ একটু বেশি ভালো করতেছে আগের চাইতে। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।